বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষের যদি জমিনের মধ্যে এতিমের হক জমিনে মারিয়া খাইলা এতিম মিসকিনের হকরে জমিন আত্মসাৎ করিলা কিয়ামতের ময়দানে ই মানুষরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা সাকার নামক দুদক দিবা কিয়ামতের মাঠে একদল জাহান্নামীর আল্লাহ সম্বোধন করিয়া জিকির করবা মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামী হল ও আমার নাফরমান হল তোমাদেরকে সাকার নামক দুদক কোন করে দেওয়া হইল ও জাহান্নামী হলে জবাব দিবা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন আল্লাহ আমরা নামাজ পড়ি নাই আপনার নামাজগুলো আমরা জমিনের মধ্যে আদায় করি না আর এতিম মিসকিনের হক আমরা আদায় করি না এতিম মিসকিন করে খাইতে দেই নাই নাউযুবিল্লাহ লাগিলা সমাজও আছে রানি ভাই মরি গেছে বাতি যা বাতি নিজের হক সাসা নাই তাকে সাসা বড় আর বাদি গুনার দেনা গুরাইয়া ওলাওয় না হ্যাঁ ইলাও তো কোনো সময় জমিন বাই মরি গেছে কি আপনার হকগুলা বাই গেছে তুইয়া গেছে বইনে বাইর হকগুলা ঘুরাইয়া দেনা ইলাও তো হাজারো বাইয়ান জমিন হওয়া যায় মুকো লম্বা দাড়ি ভাইবা মাথাত ফাঁকরিও ভাইবা দুব্বাও ভাইবা কিন্তু খবর লইয়া দেখো আল্লাহর বান্দা তার বনির হকরে জমিন আত্মসাৎ করছে ঠিক কিনা এর লাগি যত মানুষের জমিনের মধ্যে বনিন তোর হক মারিয়া খাইবা বাইক না বাইনি তোর হক জমিন আত্মসাৎ করবা তো মানুষের জমিনের মধ্যে বাইক বনিন তোর হক মারিয়া খাইবা এরা জমিনে যত নামাজ পড়িয়া খোফালো গুটা ধরা ওরে ভাই আর আটুর মধ্যে দাগ ফালা হজরে আসুদের দরগিয়াও যদি তুমি খান্দ ই হক আল্লাহ কোনোদিন নাজাত দিত নাই নাউযুবিল্লাহ সমাজও হক জিন্দা করবার লাগিয়া ইনসাফ কায়েম করবার লাগিয়া বালা মানুষের জিম্মাদারি দেওয়া লাগে বালা মানুষের পদত্যাগী বানাইতে লাগে আমরা সুদকুর মতকুর দিনা কুরকুর জিম্মাদার না হল সমাজ ওগুন আমরা নেতা থাকে এর লাগি বরাক বলি দিদানিক দেখা যায় কিছু নেতা সকল গান ওয়াজর মাহফিল গান বুঝা যায় বুটর প্রচার কেন্দ্রস্থল হাসানানি আর নেতার লোকে সংসার খন্ড বিষ্টা হইবা নেতায় অত লম্বা ভাষণ দেনা সংসার যত লেকচার দিতে হয় হাসানানি মানে রেলর চাকাত খালি ভাম দেয় খেনে ভাই দমিনো বনলে নেতা বনোয়ার নাই জনগণ সংসা বনতা এখানে গামছা এখন দিলা খাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ পড়ে নাই করছে নাকি ইতা করবা না বালা মানুষের জিম্মাদার দি বাইর লাগে আমরা বরাক বলি মাইর খাইছে গুটা আসাম বুঝিয়ে মাইর খাইছে মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রায় মসজিদ হইবা ইগুর মুখো দাড়ি নাই ইগো ভাই আমথে আস্তা সপ্তাহ মসজিদ আইতো না জুম্মাবারে দেখবা মসজিদ আইবো লঙ্গির এক কোনা আগরতলা আর এক কোনা সতীতলা হাসানানি ভাই ও হে মসজিদ সেক্রেটারি মসজিদের কিদা সেক্রেটারি হেন কিদা বলে প্রেসিডেন্ট ও বেটা মসজিদ আইবো দেখবা সুদ খাইতে মেসা রেখো মেসা খবরদার সুদর ওয়াজ করি না পুরে এখানে ওরে আঙ্গর তো সুদ খায় এলাকে এই জমানা প্রায় মসজিদের ইমামগুলোর জবান তালা মারা আট বান্ধিয়া থোয়া মেসা বকলে হুরুতারে শাসন করতে পারেন না জবান দি মিম্বরু ভাই হক মারতে পারেন না অথচ ও মসজিদের মিম্বর তাকিয়া হকর বাণী পৌঁছিল দুনিয়ার গুনায় গুনায় মসজিদের নবীর মিম্বর তাকিয়া উম্মতে মুহাম্মদিয়া দিন ভাইল মাদারিস কায়েম হইল মাসাজিদ কায়েম হইল এই যে ইমামগুলোর জবান তালা লাগানি হই যায় এক সুদকুর সেক্রেটারি আর মদকুর সেক্রেটারি খারাপ ইনোর কথা হইয়ান না প্রায় জায়গা গেল ওলা না লাগি সমাজের আমরা বাঁচাইতে লাগবো ভাই মুরব্বী হলে যুবক হলে ইউনিটি গঠন করক ওয়াজ ফ্যাশন বানাইবা না ওয়াজ তাকে একটা পদক্ষেপ নিবা যাতে সমাজ সংস্কার হয় আইজ আমার হামসায়া যদি কোনো ড্রাগস খায় শরীয়তের মাসলা হইল ড্রাগস খারাইগু মরলে ইগুর জনতা কোনো আলিমে পড়াইতা না কোনো ইমামে পড়াইতা না কোনো আলহাদ হাদিসাবে পড়াইতা না কোনো হাবিজাবে পড়াইতা না ইগুর জনতা পড়াইতা আর ড্রাগস খানেওয়ালা একটা ওগুইলে শরীয়তের হুকুম কোনো সুদকুর কোনো লাফাঙ্গা মরলে ইগুর জনতা তারা সুদকুর দি পড়াইতা শরীয়তের মাসলা আমার জনতার দেখা গিয়া মেসা বহল বাবার দেখতে ভাষ্যটি কি খুনা দেখলা খান্দিতে খার জন্য তুল ফেল দৌড় আর বেজার না ভাই মেসা বহল আল্লাহ কে ওয়াস্তে বেজার হইবা না আমি হক মাটি হইয়া বরাবর সবটা কি বেশি আমি নির্যাতিত কারণ হকলর আরাম লাগে না আমার কিন্তু আমি যেখান কইয়ার মিছা মাতি যেখান কইছি মিছা মাতিছি
সুদকুরের জনতা শরীয়তে করে সুদকুর দি হরাইতা গুরু জনতা মেসা এখানে হরাইতা এই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল গাঁও সুদকুর মরছে ইমাম সাহেব আপনি বাড়ির যাক গিয়া আর এই গাঁও কোনো মেসা বকলাইও না হে জনতা হে হরাইতো রোগ হে আছে হে কিতা করবে হেতে ওষুধ খায় এই হেতির জনতা হেতে ভরা আঙ্গুর না হরাইলে চলবো ভাই তখন আপনি যখন এক সুদকুর দিয়া সুদকুর জনতা হরাইবা বাইরা মানুষ হইবা না জনতা এ আল্লাহ ই জনতার ইমাম খানো পুরো হেতে আছে হেতে কি করে হেতে কি মোল্লা হেতো মোল্লা না হেতো সুদ খায় হেতে কেন জনতা হরাইতো হেতেও তো সুদ খায় তখন আপনারা কোয়া ওলা এক জনতা আপনি ফড়াইলা কোয়া ই এলাকা জীবনে সুদকুর টুকে ফাইবানি লাগে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের হইয়ারি নো খেয়ে জানি আর না আমি ও দুই জায়গা তুই আইছি রে ভাই আমার আগামী বছর দাওয়াত দিও না চলবো অসুবিধা দাওয়াত দিইলে মনে হয় 1000টা সারা লাখ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব না খালি ইমামের টেকা গুণ গোনার দেওয়া আর মসজিদের টাইলস লাগানো এই দায়িত্ব না মসজিদ মাদ্রাসার সেক্রেটারির দায়িত্ব আছে বহুত কিছু এগুলো আমরা জানি না মানব না শরীয়তের হুকুম হইল ই হামসায়া যদি কেউ সেক্রেটারি প্রেসিডেন্ট তখন ই হামসায়ার মধ্যে কোন মানুষ ফজরের নামাজ হইছে না যোহরের নামাজ হইছে না ইমাম সাহেব দি খবর না লইয়া ও কমিটির দায়িত্ব হইল তার বাড়ি যাওয়া সালাম দিয়ে জিকার করো বাইরে তোমার ফজরের নামাজ দেখলাম না তুমি কি কোনো অসুস্থ কোনো বেমার যদি ই কান মনে করো বেমার না হয় জিকার করো কাখের নামাজ হইলা না আমার অপরাধে নামাজও গেছো না মসজিদের ইমামের কোনো কারণ নামাজও গেছো না কারণটা আমারে তুলিয়া ধরিলাও আপনার দায়িত্ব হইল নামাজ দিও যদি বে নামাজ জমিন তাখেরে ভাই তুমি সেক্রেটারি প্রেসিডেন্টে বুঝাইয়া তার মসজিদের মধ্যে নামাজি বানানি নাম্বার 2 সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব ই গাঁও কোন ছেলের টেকার কারণে বিয়া হন না কোন মেয়ের কোন কারণে সময় মতো বিয়া হন না যদি টাকা পয়সার কারণে কোনো ছেলে মেয়ের বিয়া কিয়া বই যায় তুমি কমিটির দায়িত্ব গাঁও লইয়া তুমি এখানে মিটিং করিয়া ও ছেলে আর মেয়ের লাগি চান্দা তুলিয়া সময় মতো বিয়ার ব্যবস্থা করিয়া দেওয়া সুবহানাল্লাহ আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট গরিব কোন গুর বিয়া দিতে হামসায়াতে দাইননি হেতে এনো দায়িত্ব না রে হনো দাইব যেখানে এখানে ঘরাত খাওয়া যায় এর লাগিয়া বেজার হইবা না আমরা জেলা মনে করি না এর লাগি আপনার দায়িত্ব এই হামসায়া যদি কোনো মানুষ চিকিৎসার অভাবে মারা যায় কমিটির দায়িত্ব হামসায়া লইয়া বলে আমার ভাই মরিদা টেকা নাই ও টেকার ব্যবস্থা করে চিকিৎসা করে যাও এটা ইসলামের নীতি আর নেওয়া আমরা কিতাব কারণ আমরা তো অবস্থা ওলা আমরা এই জবানা চাই সারা হস্তা না দুনিয়ার সব জিনিসের দাম বাড়িছে খালি আমার মসজিদের ইমাম হল আর কমি মাদ্রাসার হুজুরের দাম বাড়িছে না এর বেতন হোক 5,000 7,000 টাকা হাইয়েস্ট 10,000 আমরা মনে করি 10,000 টাকা দিয়া ফর্দা দেয় গেছে গিয়া এর লাগি সিফা মারিয়া দিতে হইব মেসা নেকরা আমার হামসাই কান গরিব আমিও কই আল্লাহ টাকা হলো না 100 পরিবারে একজন ইমামের বেতন কত হইতো বেতন বেশি হোক কোয়া বালা ইমাম ভাইবা যোগ্যতা সম্পন্ন আলিম ভাইবা আজ 5000 ইমাম হলো ইমামতি বাদ দিয়া বাইরা স্টেট কোম্পানিতে গিয়ে জব করে খেনে ভাই এটা আমরা জাতির দুর্ভাগ্য ত্রুটা আমরা জাতির লজ্জা লাগা দরকার উলামা হলে গিয়ে আরেকজন কর্মচারী করে আর এক ইমামের ডিউটি কিটা নামাজ রোজা থেরাবি জুম্মা আর একটা কোন গুরু ফেটর বেদনা তুললে মেসাব দেওয়া জনতার নামাজ পড়ানি সারা এভরিথিং লাইনে ওই ইমামের ডিউটি টাকা হতো 10,000 টাকা ইনটু 12 না 30 দিয়া হতো আদিরা হতো এক টমটমালা টাউন চালাইলে মাসে 1500 টাকা ডেইলি রোজ 1500 ওয়ালা এক টমটমালা যে গোবা দিছলা ওগুরু রোজ 1500 টাকা আছে তাও বিয়ানে 12:07টার সময় মাগরিবের আগে গিয়া বাড়ি গিয়া এর বাদে 1500 টাকা পাবা আর মোল্লাবাটা 24 ঘন্টা ডিউটি করিয়া 300 350 টাকা ওলা না নি ভাই লাগে ইমাম হকর বেতন বাড়া কোয়া এই জমানাত দিনের জরুরত বেশি আজ মাসাজিদ মাদারিস তারা নিত্রা কি আমরা কারণ লাগে দিন আমরা বন্ধ করিয়া মসজিদ আমরা তারা লাগাই এলাকি যোগ্যতা সম্পন্ন কমিটি বানা কোয়া ও যুব সমাজ জেলাওয়াত করাইছো স্কুল ওয়াজ থেকে এক সবক লইয়া দাও পারবাইনি যুবক হলে পারবাইনি পয়লা সবক আমি দিয়া এক নম্বর সবক লো শরীয়তের মাসলা হইল ই হামসায়া যদি কোনোকে ড্রাগস খায় ইগুর মুরব্বি যদি তা হইতে ওগুরে দড়িয়া বান্ধিয়া নিয়া পয়লা সূত্রার ডাল দি হইটা দিও এর বাদে বাবার তো সমঝাইয়া দিও ও দেখবা ডাক সারি দিব ডাকসর ওয়াজ নো করতাম খেলে তুমি জান যুব সমাজ ওয়াজ থেকে পদক্ষেপ নাও রাইস্তা কি আগামী বছরের ভিতরে যদি কোনোকে ড্রাগস খায় ইগো আমরা সারিয়া দিতাম না
নাম্বার 2 জায়গায় সুদ খাইব ওগুর জনতা বয়কট করিলাম ব্রো জনতা না ফুসুক পুলিশে নে আর ভাইবানি রা কোনো মানুষ হইয়া দেখি মুরব্বী হলে দোয়া দিয়ে তারালা বানাইয়া দাও না বে তোমরাও কাম কোন করো খালি জানে মারিও না তো সমাজ থেকে ওটা ছাড়িব আই শরম লাগে আমরা মুসলমানের ভাই নো ড্রাগস ধরা খাইছেন কোন হঠাৎ ধরা খাইছেন কোন হঠাৎ ধরা খাই শরম লাগে না আমরা লাগিতা हमसे দায়িত্ব তো প্রত্যেক हमसे ভূমিকা না বড়ি हमसे কো ড্রাগস ছাড়া বললে আমার हमसे তো কথা নাই ও কুশিয়া বসে দেখো ফরমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুর্দা কইলে এখন কুমলা যাইব কি হায় এর লাগি তো ও নবী যে ফরমাই কোন সমাজ যদি অপকর্ম হয় তাহলে তোমার দায়িত্ব হইল সমাজে তুমি বাধা প্রদান করো তোমার জবান দিয়া অর্থাৎ কোরআন হাদিস দিয়া তার জবানে বুঝাও এই বুঝাইয়া যদি দিন হেদায়েত নাই তাহলে আমি নবী তোমারে কইয়া দিয়া তোমার শক্তি ওখান তুই প্রয়োগ করিলা ওগুরে শক্তি দ্বারা বাধা দাও ইগে শক্তি প্রয়োগ করার বাদে যদি খান্ডতা কি ছাড়ে না আমি নবী কইয়া তোমার অন্তর দ্বারা তুমি ঘৃণা করিলা নফরত জমিনের মধ্যে তুমি করো অর্থাৎ ওলা লাইনে নফরত করো ইগুরে সমাজের কোন জায়গার মধ্যে দেখলো মানুষে বুঝতে পারতো ইগু দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী নাউযুবিল্লাহ লাগি অর্থা দিল দিয়া কিন্না মহল্লার দায়িত্ব হইল গুরে সমাজটাকে বহিষ্কার করা ও বহিষ্কার করতে কিলা করতা শরীয়তে হরি কমিটির যদি সেক্রেটারি প্রেসিডেন্ট মহল্লাতে বার করিয়া দেয় তেলকে সিটি দেখো এই আঞ্চলিক যত মাসাজিদ আছে বড় আমার হামসায়া অমুক করব অমুক রে ও কারণে আমরা মহল্লা থেকে বহিষ্কার করলাম আপনারাও তারে হামসায়া হামাইতে দিবা না আইস্তা কি গুর আপদে বিপদে মরায় দিতা কেউ কিছু জানি না হে জানে আর তার আল্লাহ জানে ওখান হইয়া আপনি দিলা কোয়া সিটি আর তার বাপ মরত মা মরত ও লাস্ট 2 দিন খালি উঠানো থাকলে আপনি খুব কোয়াছাই ই ফুয়াই বাইগুর খানদানে কোনদিন সাহস করবনি কোন অপকর্ম করতো মাতুই না খেলে না আইন এখন যারা করলো নবুয়া কমিটির মানুষে এক গড়ি করিয়া দিল যে গুড়ে এক গড়ি করিয়া দিল ইকে 3 দিন বাদে যখন সাইড টেঙ্গিও গু উঠায় ও যে গুনতেও নবুয়া এক গড়ি করলা ও গুন দেখবা তার বাড়ির সামনের খাতার বই খালি গোড়া চিনার হাড্ডি খাইতা মাথা সানাল তো ইকে সাহস পাইলো না একটু সাহস কমলো ফাইলো এলাকি ও পদক্ষেপ আপনি কোয়া দেখবা সুদকুর জমানি তুকে হইতা না কারণ সুদকুর জমা তো থাকলে দোয়া কবুল হয় না এলাকি আমরা এখন ওলা অবস্থা হইছে আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মতকুর দুই সাইডে দুকুবা ও হালত আমরা ওলা এলাকি নামাজে ফায়দা দেন না ফায়দা দেননি নামাজে নাই কি ফায়দা দেন নামাজ পড়ি মিছা মাতিছি না খাওয়া আসেনি মিছা মাতা অথচ আল্লাহ ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজের মত নামাজ পড়লে ইয়ে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতো না এটা বাহ্যিক হোক আর গোপনীয় এটা নামাজ পড়ি তো বন্ধু আইতেলিয়া নামাজ পড়ি তো গরো বেটি দিয়ে সাইড কুলে টাইপিং করিয়া তো নামাজে খাম দিল কেমনে এলাকে সমাজ বালা জিনিসের সূচনা করো কোয়া খারাপ জিনিসটাকে সমাজের বাঁচাইয়া রাখো কোয়া লাগি ফয়লা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব মসজিদ মাদ্রাসা সেক্রেটারি বানাইবা ওলা মানুষরে দেখে ফাস নামাজ মসজিদ যার মধ্যে এই যোগ্যতা আছে ইমাম সাহেব বাড়িতে কে শুন গিয়া এতাস করি অনুবাইয়া হইতো ওই আকামত দেখো আমি নামাজ পড়াইয়া ও থানে বানাও আপনি মসজিদের সেক্রেটারি থানে বানাও প্রেসিডেন্ট যার মাঝে দিনী জ্ঞান আছে যার মাঝে মানবতা আছে ইনসাফ আছে ওই আমার মসজিদের ইমামের বেতন নিম্নে 15,000 তুই জমানা ও দেখো আপনি সমাজের দিনদারি ফেলিব হামসায়া দিনদার উন্নত হইব গিয়া আপনারা মনে করেন নিমতে আমরা উন্নত হইয়ার না এটা তো আল্লাহ এমনিও দেব হিন্দু মানুষের দন নাই এটাও না সারা মুসলমান ধরিনি আমার লইতে পারবো মনে হইলা তো হিন্দু মানুষ আসুন না তো তারা আল্লাহ দন দিল ওখানে আল্লাহ তো দোর সারা দিব লেগার মনে করবা না কারণ গরুয়ে খায় খানা মজা ভাইয়া খায় এমনি খায় না এলাকি সমাজ ওলা মানুষের নেতৃত্ব দেখুয়া যেটা সমাজ সংস্কার হতে পারে এই যে আমরা দিনী শিক্ষা টুটেলি নাই বলে চলে 7টা হরতা মসজিদে বাড়ি যাওয়া লাগে স্কুলে হরিত গিয়া কিতাব হতো তার মন্ডুত ভরা দিত এক নেচার হইছে দিনদারি নাই শুধু আমার উপর ডক্টর হইতো ইঞ্জিনিয়ার হইতো প্রফেসর হইতো এর লাগি তো আমরা আসাম মহামান্য सीएम फैसला इस देश में मुल्ला का कोई जरूरत नहीं है इस देश में डॉक्टर और इंजीनियर का जरूरत है কইবত তুমি জান তো লাউছো কারণ করিমগঞ্জ টাউন থেকে লইয়া ভাঙ্গা পর্যন্ত আগে অতটুকু প্রাইভেট এডুকেশন আসলো না আইসতে হাসপাতাল আগে এখন তো তখন আছে এখানে এখন শিক্ষার নামে মানুষের ব্যবসা চলে
বালা ব্যবসা গরম হইছে এখন মসজিদের ইমামরে 500 টাকা রোজ দিতাম মাসে দিতাম পারি না এক পরিবার তাকিয়া অথচ আমি কেজি 1 একটা স্টুডেন্টস এডমিশন করলে এবারও এডমিশন ফি 2000 টাকা আর মান্থলি ফি 500 টাকা বলা না নি ভাই এখন দুনিয়া আগে হইল দিন আগে হইল মাতুন না খানে আর আল্লাহ নুকরমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী আপনি জানাইয়া দেখো কত মানুষের দিন দে পিছনে ফেলাইয়া দুনিয়ার মহব্বত করিয়া দুনিয়ার লোভ লালসার মহব্বত করিয়া আমি আল্লাহর লগে দুঃখাবাদী করব আমি আল্লাহর জমিন খানো দুঃখা দিব আমি আল্লাহ কইয়া দিয়া এই দুনিয়া তারে দুঃখা দিব নাউযুবিল্লাহ দুনিয়া দুঃখা দেন না আপনার গাড়ি বাড়ি সারা লাগাত থাকে আপনি কেন 3,500 তো লাগিয়া সম্পদ বানা কুয়া না করতাম না সম্পদ ভাইয়া আল্লাহ হইবা না আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা যখন ধনের মালিক জমিন হইবা তোমরা যখন আওলাদের মালিক জমিন হইবা তোমরা যখন পরিবার পরিজনের মালিক জমিন হইবা আমি আল্লাহ কইয়া দিয়া এইগুলা জমিন তোমাদেরকে পরীক্ষার জন্য দিয়া দেই তোমরা এইগুলা ভাইয়া আমি আল্লাহরে ফাউরিও না আমি আল্লাহর শরণটা কি তোমরা হরিয়া তাকিও না আমি আল্লাহর জিকিরটা কি তোমরা হরিয়া তাকিও না আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা যখন মাল ভাইয়া তোমরা যখন ধন ভাইয়া তোমরা যখন আওলাদ দখল ভাইয়া আমি আল্লাহরে ফাউরি লিবা আমি আল্লাহ কইয়া দিয়া তোমার তোর সমস্ত গুলারে আমি আল্লাহ ধ্বংস করিয়া দিমু নাউযুবিল্লাহ লাগি দন আল্লাহ পরীক্ষার লাগি দে আওলাদ পরীক্ষার লাগি দে হক আপনি আদায় করে কোয়া আওলাদ দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া তুইয়া যা কোয়া ই আওলাদে আপনার হক বুঝবো আপনি মরলে কবরের দ্বারা টুর্নামেন্ট খেলাইতো না কবরের দ্বারা গিয়া গান বাজাইতো না কবরের দ্বারা হাত পেন লাগিয়ে যাইতো না বরং কবরস্থানের দ্বারা গিয়া বুঝবো বলিনো আমার বাপ হুতনো আমার মা হুতনো আমার দাদা হুতনো দাদি হুতনো সূরা ইখলাস 3 বার পড়িয়া আপনার লাগি মাগফিরাতের দোয়া করিয়া আশ্চর্য লাগে আমরা প্রাণ রূপী কবরস্থান গরুদির গা দেই ছাগল দির গা দেই ওখানে ঘুরে টাকা আর হইবার টাকা আর হেও হাফ পেন লাগাইয়া গিয়া হনো ও বেহায়া আল্লাহ খান লুচ্ছা মার কাউয়া দেখবা হনো গিয়া কান বাজা আর দা গানা ও ভাই দুনিয়ার যখন অহংকারী বাড়ি যায় তখন সকালবেলা উঠিয়া কবরস্থানে দাঁড়া যাইও গিয়া একবার জিকির করিও বা আসসালামু আলাইকুম কবরের বাসিন্দা হল তোমার জানো খবর কিটা হইবা তারা বুঝিলি বা তারার হালত কিলা তোমার হালত কিলা মাত বুঝা জাননি লাগি অহংকার ওলা জিন্দেগি বাদ দেই ঠিকা তো আল্লাহ মুসিয়া ক্ষমায় ঠিকা তো জমিন মুসিয়া ক্ষমায় তো মুসিয়ার অহংকার থাকে না আমার শেখুল ইসলাম হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বরকাতুল আলিয়া রে এক ব্যক্তি কোয়েকশন প্রশ্ন করছিল হযরত আপনার দাম বেশি না আপনার চাইতে কুত্তার লেজর দাম বেশি খারে প্রশ্ন করছে বিশ্বমানের একজন ব্যক্তিত্ব শেখুল ইসলাম পাকিস্তানের জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বরকাতুল আলিয়া রে ও তাইন কইছলা ও বেটা আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমার কবরের আযাব থেকে নাজাত দিয়া জান্নাত দিলা তাহলে আমি কুত্তার চাইতে আমার দাম বেশি হোক সুবহানাল্লাহ আর যদি আমার কবরে ছাড়িয়া দেনা তে কুত্তার লেজর চাইতো আমি তকি উসমানীর দাম এক পয়সারও নাই হোক না আউযুবিল্লাহ কিতাব বুঝাইছেন কেন তাকিয়া কত দামি দামি লোশন লাগারা দামি দামি সেন্ট লাগারা চিন্তা করলানি দামি চিন্তা দেই বহালে অর্থাৎ কুকুর থেকে আমার দাম 70 হই যাব যখন কবরে আমার লগে নাই হিসাবই করব কবরে আমার লগে বেহিসাবি করব তখন কুকুর থেকে আমার দাম কমই আমার ভাইরা এই জমিন ও দুনিয়ার হক বুঝো কুয়া আল্লাহর হক বুঝো কুয়া নামাজ যখন কিলা আদায় করা যায় তিলাওয়াত করা যায় হ্যাঁ তিলাওয়াত করি আল্লাহর লগে তাআল্লুক কিলা লাগানি যখন চিন্তা করো কুয়া বুজুর্গানে দিন হলে দিনে রাইতে তিলাওয়াত করছই কিন্তু আমরা তিলাওয়াত এখন নাই ওটা মুবারক ফুরদিলা কোনো গর মনে হয় বাকি নাই যেগুলো দোকান দিনার কোরআন করিম নাই বলিয়া আসেন ইলা গর খালি এলংদুরি ইলা কোন হামসায়া আছেন ইলা কোন গর আছে যেখানে কোরআন কারীম নাই মাতুই না খানে আসেনি আছে
প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে কারীম আছে এমনকি মুরব্বী বেটা তার ফুরি বিয়া দিতেও দেখবা জেজমাল কইনি আপনারা দেখান জেজমালর লিস্ট এখানে কিতাব কই হ্যাঁ ওখানে রাখে দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বর লেখক কোরআনুল কারীম খেনে হেতের মাইয়া তিলাওয়াত না জানলেও দিতে লাগে হেতে বুঝে যদি আঙ্গুর বিয়াই হুনি মগ কন্যা তিলাওয়াত জানে না তাঙ্গর তো বদনাম হইব এর লাগেও লেখা দেখেন জায়ের হাজবের উপরে কোরআনুল কারীম একদিন ফুরিয়ে তিলাওয়াত জানাত না জানি কান দিত দুহাই দুই কানি মোকা দুহাইলো না ব্রিকান দিয়া তো বেকারি কেউ তিলাওয়াত করে না আশ্চর্য বিষয় হইল আমরা বনিতে তিলাওয়াত জানি না করই না আর যুবকগুলো তিলাওয়াত কিনা হইতে তারা তিলাওয়াতের সময় আছে হে কিলা বাইপাস কে সেলফি এমনি একবার তুলতো হেমনে একবার তুলতো হেমনে একবার তুলতো বাইপাসও দারুণ আয় আস্তা রাইতে আমরা আই যাইতো দেখো কত টুন্ডাই না টুন্ডি বাইকো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাত উঠা খেনে ভাই এই যে গু বাইপাসও গেল রাত 10টার সময় গু মা নাই বাপ নাই বলেন ইগুর বাপে জিজ্ঞাসা করেন আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে ইগুর মা প্রশ্ন করেন আবার রাত 10টা পর্যন্ত খানো আসলে তুই অর্থাৎ বুঝা যায় ওলা যে প্রত্যেকটা জন্ম লইছিলাম প্রত্যেকটা ঘুরিতে আমরা আমাদের শরম লাগা দরকার আমরা আমাদের হায়া থাকা দরকার আমরা আমাদের লজ্জা লাগা দরকার বিশ্ব নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান ঈমানের এক অঙ্গ এটা হলো গুরুত্বপূর্ণ অংশ হলো হায়া ঈমানের জুড়া পাইলে থাকলো হায়া যার হায়া নাই তার ঈমান নাই যার ঈমান নাই তার হায়া নাই তো শরম লাগে আমি যত হান মাত্র বানাইয়া মাতিলাম এই বাইপাসে তো প্রত্যেক দিন খাইলো তো গেলাম তাকে আওয়াজ করিয়া তো প্রত্যেক দিন যাই কিন্তু আমার মুসলমান তারা মাত ছাড়ি দিন না দেন কি দাও কিন্তু আমার কিন্তু মাত মাতিয়া এর বাদে কোন হোটেলে যদি হামা ভাই ইতার হুজুর খাদর সুদুর লাগে আমরা বাইরে সারি দি সালাম কিরা বুধু আর বুধা দেখ কোন আম্বানি কা লড়কা আয়া সিগারেট যেতে ধরাইলো আর লম্বা ঠান দিয়া দুমা সারিলো হ্যাঁ বেটা কইলো বাগ নাই গোগালো দেখে আগে ফাখাল বাফে না হতে সুঙ্গা বরি মুঠে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তার কি গেনা খাইলো সিগারেট কিতা খরিও না ভাই কবরিস্তানের দরজায় অদনা হলে একবার এদিকার করো কি হালত কিলা ওখান খো না বলে আল্লাহ মি তো আমি দিতা খরিও এই দিন বাসানি আমরা লাগি ফরজ ইয়াস বহুত লড়াই করি কুচ্চ করে যুবক ভাই মেজার তুমি জানো ইসলামের মেরুদণ্ড বিশ্ব নবী ফরমায় এক যুবক এক রাতে ইবাদত যদি করে তে এক মুরব্বি আস্তা রাতে ইবাদত করি অতটুকু সওয়াবের মালিক হইতে পারতা না এক যুবক এক রাতে ইবাদত করিয়া ততক্ষণ সওয়াবের মালিক হইবা সুবহানাল্লাহ এক যুবক যখন আল্লাহর কুদরতের কদম সিজদা করি যায় আল্লাহর হক আদায় করাত লাগি যায় তখন আল্লাহর আরশে আজিম ওয়ালা ভূমিকম্প শুরু করে আর বহন করে না ওয়ালা ফেরেশতা বলে জিকির করে ও আল্লাহ তোমার আরশে আজিম এখানে খাবে আল্লাহ এখন আমার যুবক গোলামে যুবক বান্দা তার কপাল আমার কুদরতের কদম লাগাই দিয়েছে আমি আল্লাহ বরদাস্ত করতাম পারি না হুক সুবহানাল্লাহ যতটুকু দাম তোমার টান লাগিয়া ফারবা তো ভাই আল্লাহরে বেশি করে ইয়াদ করো কুয়া আল্লাহরে ইয়াদ করে দোয়া করো আল্লাহ আমরা গুনার কারণে আমাদের মাসাজিদগুলা আমাদের মাকাতিবগুলা আমাদের মারাকিবগুলা আমাদের মাদারিসগুলা আমাদের কবরস্থানগুলা আমাদের ঈদগাহগুলা এক কথায় আমাদের সম্পত্তিগুলা আপনি সিনাইয়া নিও না দোয়া করো আল্লাহর কাছে সিজদা করে এখন কুয়া আমরা কিচ্ছু নাই জাস্ট দোয়া আছে আল্লাহরে তাহাজ্জুদের সময় ইবাদত করিয়া যদি সিজদা দিয়া যদি ও আল্লাহ আপনি কিন্তু সিনাইয়া নিও না আল্লাহ আমরা তো নবী ইব্রাহিম নাই আমরা তো নবী মুসা নাই আমরা তো নবী ঈসা নাই পরীক্ষাতে আমরা কামিয়াবি হইতাম আমরা তো আখেরি জবানা 1450 বছর হরত উম্মত আল্লাহ আপনি আমাদের পরীক্ষাত ফলে বেইজ্জত করবা না দোয়া করো আল্লাহর কাছে বাদ দেই নোংরামি আর নাফরমানিগুলা নোংরামি নাফরমানিগুলা করিয়া সারিয়া দেখো না মুজাক্কিয়তা তিলাওয়াত বেশ করি করুক তিলাওয়াত মজা হইবা নামাজ বেশ করি করুক নামাজ মজা হইবা এর লাগি আমার ভাইয়া ও বনির ভিতরে ফরতাত রাখিয়া হইবা খালি নামাজ পড়তা ও তার নামাজি বানাইবা দিনদার বানাইবা ও দেখবা সমাজ ঠান্ডা হয় এক নারী চেই গোটা এক জেনারেশন চেই এক নারী দিনদার এক জেনারেশন দিনদার আমরা কিতা করি কলেজে যাইব দেখবা না সুরত ঠিক আছে ডাউন কই না মানে আমার কি না দাও তো ডাউন অত সত্যি নিকাশা নারী সামনে
আনন দেখবা এই আস্তা এই এলাকার বেঠাই না তবু হইতে না কোনো খাবার দোকানও ও তো বেঠিন গিয়া হইবা খেনে ভাই কারণ বাইসা বলে উস্কা খবর দিল ভাই লই থাকিয়া এলাকি মাঝে মাঝে কিছু বন্ধনার বাইসা বহল করো বাইতে এলে দেখবা বেটিয়ে তাই জামাইলে অত যত্ন করে বানাই দেয় না বন্ধনার বাইসা বলে দিলাম মায়া করে বানাই দে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ কোন কাজে নারাজ হইব চিন্তা করবা আল্লাহ তো আমরা দিছে না আল্লাহ আমরা দিছে না আপনারা যখন কর্মচারী যাই মানুষের কাজও চাই এক্সাম্পল হিসাবে সকল তো ব্যবসায়ী কি জানিয়ান না সাধারণত কোনো কর্মচারী যখন কোনো কর্ম করা যায় মালিক সামনে আইলে দুষ্টামি করে না মনোযোগ দিয়ে কাম করে খেনে আমার কোনো কাজের জন্য মালিক বেজার না নারাজ না আপনি ওখানে বুঝত কোনা সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ সারা দুনিয়ার মালিকর মালিক তো আল্লাহ আল্লাহর সামনে গেলে আমি কিলা হইতা নমাজও গেলে ওবায় হল যায় ওবায় ঠাস করে বুঝা যায় কি কেমন হয় ফিটের গাড়ি মারে দিয়া বলা হয় না আর সৈদ্যাগুলা দেখা কপাল ও যে সময় সৈদ্যা তুমি গিয়া দুরুম করে মসজিদের ফ্লোরে খাওয়া আল্লাহ ইউ কি করে ফাটাইয়া দিলা বলে খেনে রে বলে মানুষের তো মার তুলদি ফ্লোর ফাটায় ইয়ে তার কপালতে ফ্লোর ফাটায় না সৈদ্যা যখন দিবা একাকিত্ব নামাজ যখন পড়বা লম্বা নামাজ পড়বা লম্বা সময় দিবা ইমাম সাহেব জমাত করাইবা বাট্টি তার মাসলা অনুযায়ী তাই পড়াইবা জমা আপনি যখন একলা নামাজও লাগবা একাকিত্ব নামাজও লাগবা লম্বা সৈদ্যা দিবা বিশ্বনবী ফরমায় আমার উম্মতে যখন লম্বা সৈদ্যা দিলা আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ দুনিয়ার মধ্যে হয়ে যায় আর বান্দা যখন মাথা নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা ও শব্দ হইয়া যখন ডাক দিলা আল্লাহ আরশে আযীম থেকে ডাক জবাব দেন হামিদানি আবদি বান্দা তুই নে তো রাত এত দিনের মধ্যে দুনিয়ার মানুষ খাত লইয়া ব্যস্ত রাত মানুষ ঘুম লইয়া ব্যস্ত এই সময় এখানে তোর মাথা আমার সামনে খেলে মতো করলে ও বান্দা দুই সিজদার মাঝখানে দিয়া যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি খুয়া যখন দোয়া করিলা আল্লাহ লগে লগে জবাব দিল ও আমার গোলাম তুমি যখন এত লম্বা সিজদা দিয়া আমার সব চাইতে নিকট আয়া যখন দোয়া করতা আমি তোমার দোয়াগুলার কবুল করলাম আর তোমারে মাফ করিয়া দিয়া মুসাল্লা থেকে হরাইয়া দিলাম সুবহানাল্লাহ লম্বা সিজদা দিবা মনে করবা দুনিয়ার খেউরের সামনে মাথা নত করছি না আমার দামি খোফাল খান এই দামি খোফাল বিছাইলে তো বহুত সামনে মাথা নত করতে পারতাম আল্লাহ খরাইতে পারতো আমার খেউরের সামনে দিছে না চাইলে তো আল্লাহ নবী ইব্রাহিমের উম্মত আমার বানাইতে পারতো যে উম্মতের কিয়ামতের মাঠে কোনো দাম থাকলো না হলে চাইলে তো আল্লাহ নবী ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতো যে উম্মতের কিয়ামতের মাঠে কোনো ফাংশন থাকতো না চাইলে তো আল্লাহ নবী মুসার উম্মত বানাইতে পারতো যে উম্মতের কিয়ামতের মাঠে কোনো ফাংশন থাকতো না আল্লাহ বানাইলো সর্বশেষ নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যার দাম দুনিয়া তো আছে কিয়ামতের ময়দানে যারে আল্লাহ দামি বানাইয়া জান্নাত দিব সুবহানাল্লাহ দেখি আল্লাহর সময় দেই আল্লাহর বেশ করিয়া সময় দি কোয়া আজান ওয়ার লগে লগে বুঝবা এগু দুনিয়ার কোনো হক নাই এগু আল্লাহর হক নিয়া দেখো ইয়া বুঝা জাননি ভাই বুঝা গেছে আই তো আমি আঠাই লিয়া নাম্বার 2 আমি পড়িছিলাম আপনার সামনে আয়াত দেখা তো হইছে তাও শুধু বাংলা অনুবাদ করিয়া ও কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার সন্তান হল দুনিয়ার আওলাদ হল তোমরা আমার হক আদায় করার বাদে আমি আল্লাহর দাসত্ব গোলামি করার বাদে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো হে হইছে আল্লাহ এখন দুই জমানা মা বাপে আরাম পাই না ওলাদের কাছে বিয়া করার বাদে বুধবা দেখি লইয়া এলেংদুরিত থাকি বদরহুট টাউন যাইতো এলেংদুরিত থাকি গুয়াহাটি যাইতো খেনে ভাই ই বেমার আমার কাছে কেন আমার মা বাবার খেদমত করা আমার দায়িত্ব না বলেন নবীজি ফরমান কোন আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়ে একবারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ এই আওলাদ রে একটা মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ এক সাহাবী শিয়ান আসলা নবীজিরে ফরমায় ওগো আল্লাহর নবী কোন আওলাদে যদি দুইবার তার মা বাবার মুখে দিয়ে মুস্কি হাসি দিয়া তাকাইলা আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা বিশ্ব নবী বলে কোন আওলাদে যদি 70 বার তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া একটা বার তাকাইলা আল্লাহ তারে 70 মকবুল হজর সব দান করবা সুবহানাল্লাহ
হাজার লাখ লাখ টাকা খরচ হজ কবুলর কিনা গ্যারান্টি নাই কিন্তু মা ওর মুখে দিছাইলে বুঝা যায় আল্লাহ মকবুল হজর সব দিব লাগি আওলাদর দায়িত্ব এর লগে ভালো ব্যবহার করা এরার পায়খানা প্রস্রাব সভা করিয়া ও ঠান্ডার মৌসুম তোমার মা হিন্দু হইলেও তোমার মার লগে ভালো ব্যবহার করতে হয় খ্রিস্টান হইলেও তুমি মুসলমান হও তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করতে হয় শরীয়তের হুকুম আল্লাহ তাআলার হুকুম ইদারা মাহফিলে ব্যবহার জানি না জানতা কিনা ওনার 2-3 মাস মতে এসে শরীর দিতাম আমরা তো বেটা বেটি ব্যবহার জানি না আমরার ব্যবহার হলো খারাপ বেটা বন্ধুটা কি আইলো বাজার থেকে আইলো খানোবে এক গ্লাস পানি দে ও বেটি যদি এই সময় পানি না দেয়া হয় খানো রে ও পানি লইয়া হরিয়া যা যা করবা আর বাপ হলো বাবা বলেন হয় অত শরীয়তের হুকুম হইলো তুমি তোমার ওয়াইফের লগে ব্যবহার করো জি আপনি করনি তাহলে এক গ্লাস পানি দে কুয়া কোন আপনার ব্যবহার থেকে হেই কিতো আপনার ফুরি হেই কিতো আপনার ফুয়াই কিতো নবীজির আদেশ হইল কোন বাচ্চা করে জন্ম নিলে ইগুর দ্বারা দূরে আওয়াজ দিয়া কথা কইতা না গান বাজনা তো বহুত দূর হই এটা মাতু নাই আওয়াজ দিতা না দূরে এই বাচ্চার দ্বারা কারণ তার মেমোরি একদম ফ্রি থাকে একদম ফ্রেশ মেমোরি থাকে তার ক্যামেরা দুইটা আল্লাহ লোকে দিছে হে মা জানুক আর না জানুক আপনি যতক্ষণ করবা তার ক্যামেরা দিয়ে হে সেভ করে পিকচার তুলে আর মেমোরি দিয়া ভাইরাস ঢুকে এলে শরীয়তের হুকুম হইল হরুতা জন্ম লওয়ার বাদে তার দ্বারা গান বাজনা না তার দ্বারা বড় কথাবার্তা না কমিন দিন আইতরি না আমরা তো সব কিছু হরুতার সামনে এলা কিতা হরুতার দেখেন নাই ও দেখুন না গুরু বয়স হতো হইব ও তার মাথার চুলে কিতা বুঝা যায় দুনিয়ার কত ডিজিটাল মডার্ন এক বাচ্চা है यही है हमारा हालत भाई है আমরা দিনদারি বুঝি না লাগি নবীজি ফরমায় বাচ্চার দ্বারা আওয়াজ দিয়া চিল্লানি না কথাবার্তা না আমরা চিল্লানি বেশ না কম লাগি কান ফলো করবা আপনার ব্যবহারে আপনার হরিতার ব্যবহার ও মই মুরব্বি হলে চিল্লক কইতা গাছ বালাতে গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি কইন নানি মানুষে ওনো বুঝা আপনার ব্যবহারে আপনার ফুয়ার ব্যবহার আপনার বউর ব্যবহারে আপনার ফুরির ব্যবহার এলাকা ব্যবহার কন্ট্রোল করবা জবান কন্ট্রোল করবা বেঠির লোকে মাটিতে নরম জামা তো কুয়া প্রত্যেক ওয়াইফের লগে হাজবেন্ড হলে মাটিতে নরম জামা তো কুয়া ও দেখবা ইথায় মাল লগে ব্যবহার করে না ইয়ঙ্গি থাই কিন্তু হিগুর লগে হলা সুন্দর হলি মাত্র হিনো মাটিতে তো গুনাহ বরং নবী যে ফরমান মাল লগে হলা ব্যবহার করো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও দুনিয়ার সন্তান হল তুমি যখন জমিনে বড় হইবা তোমার হাত বড় হইব তোমার পাও বড় হইব তুমি যখন জমিনে বালিক হইবা আমি আল্লাহ কইয়া দিয়া তোমার মা বিধবার বাদে একজন যদি জমিনে জীবিত হও অথবা দুইজন যদি জমিনে জীবিত হইলা এরা বিধবার বাদে এর মিজাজগুলা জমিনে খড়া হই যাব গিয়া এর জবানগুলা জমিনে ঠেঙ্গা হই যাব গিয়া তোমার মা আর বাবা বিধবার বাদে তুমি আওলাদরে ইলা কোনো মজমুআত গিয়া যদি ইলা কোনো ব্যবহার তোমার লগে করিলাই ইলা কোনো আচরণ করিলাই তুমি বিরুদ্ধে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না তুমি আওলাদে তোমার মনের মধ্যে দুর্বলতা আনিয়া তোমার অন্তরের মধ্যে কষ্ট আনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না বরং ও ব্যবহার তুমি করো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা তোমার মায় যত কড়া ব্যবহার করো কোয়া তোমার বাবা যত ঠেঙ্গা ব্যবহার করো কোয়া আমি আল্লাহ তোমার কইয়া দিয়া তুমি আওলাদে তোমার মা বাবার লগে জমিন নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আরফুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মা বাবা এত ঘটনা ঘটানোর বাদে এত বড় বড় কথা হওয়ার বাদে আমরা কেন উপশব্দ ব্যবহার না করিয়া আমরা নরম ব্যবহার কোন কারণে করতাম বিশ্বনবী বলেন যখন তুমি ছোট ছিলা তুমি যখন না বালিগ ছিলা তোমার মারে কত গালাগালি করছো কত ইটাই তুমি করছো তোমার মার বিছানার মধ্যে পায়খানা করছো বাবার কোলের মধ্যে প্রস্রাব করছো তোমার মা আর বাবা তোমার ইটা মারি না ফলাইয়া তোমার গালি না দিয়া তোমার শরীরের মধ্যে আঘাত না করিয়া তোমার মা আর বাবা যেমন তোমার স্নেহ মমতা করিয়া ঠান্ডার মৌসুমে তোমার পায়খানা প্রস্রাব গুলার শোভা করিয়া তোমার মা যেমন তোমার বুকুর মধ্যে আজাইয়া গুম লাগাইছিলা তোমার বাবা যেমন তোমার স্নেহ মমতা করিয়া গোটা জমিন ওখান তোমার ঘুরাঘুরি করলা
ওদের ওদিক দিকে চাইয়া তোমার বাল্যকালের জিন্দেগির ব্যবহারগুলা তুমি দেখিয়া তোমার মা বাবার লগেও তুমি নরম ব্যবহার করিও সুবহানাল্লাহ কুরআন কুরআন আওলাদ হলো দায়িত্ব মুরব্বী হলো লগে ভালো ব্যবহার করা নরম ব্যবহার করা মা বাবার লগে ফুটানি দেখাইয়া কোনো বেটা উন্নতি হইতে পারছেন না এখান চ্যালেঞ্জ দিয়ে আমি মা বাপরে গালিয়া কোনো আওলাদ দীর্ঘদিন বাঁচিছে না মক্কা শরীফের ইমাম আদিল আল কালবানি মক্কাতুল মুকাররমার সবচাইতে কালো ইমাম যার বাড়ি সাউথ আফ্রিকা ও কালো ইমামরে একদিন আমেরিকার জমিনে একটা কনফারেন্সের মধ্যে জিজ্ঞাসা করা হইছিল ও আল্লাহর মক্কাতুল মুকাররমার ইমাম মক্কাতুল মুকাররমার মসজিদে আকসা খানায়ে কাবার কেউ ইমাম হইলে সচরাচর তো মক্কাতুল মুকাররমার ভিতরের মানুষের ইমাম বানানি হয় সুন্দর মানুষগুলার ইমাম বানানি হয় কিন্তু তুমি তো কালো মানুষ তোমার বাড়ি তো সাউথ আফ্রিকা তোমার আল্লাহ কেমনে ইমাম বানাইলা ও ইমাম আদিল আল কালবানি এত সুন্দর করে সরলতারে আপনার শালীনতা ভাষায় জবাব দিয়া দিল দুনিয়ার মানুষ আমার মা আমারে ছোটবেলা আমি যখন ঠেংরামি করতাম দুষ্টামি করতাম আমার মার লগে আমি যখন বেয়াদবি করতাম সে আমার মার বিভিন্ন সময় বিচার দিতে গিয়া আর আমার মা গুছা করি আমার বদদুয়া দিছিল আল্লাহ আমার ফুয়ালটা ঠেংরামি আমি বরদাস্ত করতে পারি আর না ফাললে উপরে তোমার ঘরের ইমাম বানাও সুবহানাল্লাহ আমার মা গুছা করি আমার বদদুয়া দিছিলা গুছা করি বদদুয়া দিছিলা লাগি এই জমানার মা বাবার দায়িত্ব আওলাদরে বদদুয়া দিলে গুছা করি দাও আমরা খালি ঠাটা করিয়া মরসনা মোর কে দেখে পানি ধরিয়া মরসনা তুই হেতে গিয়া দেখুন বাইক নিয়ে ধাক্কা মারি মতে খান্দন কে হ্যাঁ হেতো খান্দন খানে हेतु रात को लेके आशी था ब्रो बहुत खुश हुआ मैं कि क्या हो गया मेरा लड़का तो एक्सीडेंट होकर मर गया ही मैं खाली घबराई बा आजराइल আর দেখলে তা দেখতে আজরাইল তুমি তো কইলা কি উরা মরতো না তো মরছে লাগি গুসা করি হইলো আওলাদের বালা দোয়া দেখুয়া আপনার দোয়া গুসা আশিক যেখান করো এখানে আওলাদের ফিউচার আপনার দোয়ার উপরে আওলাদের ভবিষ্যৎ নির্বাচন হয় নির্ধারিত হয় এলে এই গুসা করলো কিটা দোয়া দিতে আওলাদের লগে পারবানি আরে হি ঠাটা করিয়া মরসতানি কিতার দোয়া কিতির দোয়া না বালা দোয়া দেখুয়া দেখো গুণ বালা কারণ মা বাবা গুসা করি দেখান মাত্র ইখান কবুল হয় আসিয়া দেখান মাত্র ইখান আল্লাহ কবুল করিলা আর নাম্বার 2 বিশ্ব নবী ফরমায় কোন আওলাদে যদি জমিনে লম্বা হায়াত চাও কোন আওলাদে যদি জমিনের মধ্যে সুখময় জিন্দেগি চাও দুধে বাদে আশুদ্ধা জিন্দেগি ওখানে তুমি চাও ইজ্জত আর সম্মানের জিন্দেগি তুমি চাও তাহলে আমি নবী কইয়া দিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ বুঝা গেছে আওলাদ হলে ভালো ব্যবহার করবা পায়খানা দেখলে গুসা করিও না বরং নিজ হাতে সভা করিয়া দিও তোমার মা গুলো তো তুমিও তো একদিন পায়খানা ঘষলা এই সময় তোমার মা কিন্না ঘষলানি সভা করছো রাত 2:30টার সময় ডায়রিয়া করছো তোমার মা ঘুমাইছই না গরম পানি লাগাইলে তোমার ডায়রিয়া বাড়ি দিব জ্বর বাড়ি দিব ও ঠান্ডা রাত তোমার কুয়াশা মাঝে গরম পানি করিয়া কারেন্ট নাই কিচ্ছু নাই লাকড়ি জ্বালাইয়া তোমার গরম পানি দিয়ে সভা করছো এই জমানা তোলা তোমার মা যখন পায়খানা করবা বিছনা তুমি রাগ করিও না গুসা করিও না ইটা মারি ফেলাইও না বরং তোমার মা বাবার খেদমত তুমি জমিন করিও নরম ব্যবহার করিও নরম আচরণ করিও আল্লাহ আল্লাহ রাসূল তোমার উপরে খুশি হইবা দুনিয়া সুখময় হইব কিয়ামতের দিন জান্নাত যাইবা সুবহানাল্লাহ এই আমার যুবক ভাই পারবা তো বাবার খেদমত করতে মা বাবার লয় ভালো ব্যবহার করতে পারবা কোন সময় মাফে গালি দিও না কারণ এরার বদদোয়া আমরা জীবন নষ্ট করিলাই কারণ দুনিয়াটা আপনি তো মার বাবার কি করে ওরে বন্ধু কোন বন্ধু এটা তো স্বার্থপর হাত বলি ও তোমার লাড়ির তলে যতদিন দামি বাইক আছে এলটো আছে ওয়াগনার আছে স্করপিও আছে বাইসা ভানাওয়ালা আছে ভাইয়া এখানে এখন গাড়ি আছে ফগটো মাল ওগুন বেশি একবার দেখছ না পরীক্ষা করি একবার দেখিলাস না এক বন্ধু তোর দ্বারা হইতে না এই দুনিয়া স্বার্থপর দুনিয়া টাকা দুনিয়া সিনা লাগি বন্ধু তো মার বাপ আড়াইটা করে যত সময় গেছো না মা হোক তখন বাপ দুনিয়ার সারা তোমার হাতে দিছায় তো মা টুটে দিছায় টুট হুক না ভিজা লেফারবা তো মা করলে ভালো ব্যবহার করতা ইনশাআল্লাহ আওলাদ হলো মা ফর দোকান কথা কই আমি শেষ করি লিয়া যেহেতু টাইম 11:30 12টা বাজে আল্লাহ
আপনারা হরুতা কোন দিনদার মুত্তাকি পরহেজগার বানাইবেন সংক্ষিপ্ত সারা ইতিহাস টানিয়ান না সময় শর্ট যেহেতু আপনারা হরুতা কোন দিনদার মুত্তাকি পরহেজগার বানাইবা দিনদার মুত্তাকি পরহেজগার বানাইবা ওলা বানাইবা এই জমানাতে এখন বরাত বলি দিলা জায়গা আমরা পাইছি যে বাপ মরলে মসজিদের ইমামকে গোসল দেওয়াইতে লাগে মা মরলে গাঁর বেঠিনতে গোসল দেওয়াইতে লাগে ওলা না ভাই কিন্তু শরীয়তের হুকুম হইল আপনার আওলাদে আপনি মরা যাওয়ার পথে যখন গোসল করব আপনারে গোসল দেবাইয়া কাফন ফইরাইয়া জনাজার নামাজ পড়াইয়া কবর দাফন করিয়া দোয়া করব এই অতটুকু কর্মের কারণে আল্লাহ আপনার আওলাদর মুখে দিছে ইয়া আওলাদর চকুর ফানির পাইছে ইয়া আল্লাহ আপনি মা বাবার জান্নাত দিব সুবহানাল্লাহ কিন্তু আমরা এই সমাজলা আইলো তা বর্ম হুতন উত্তর দক্ষিণ ডাঠা এই হরমুকে ফেসবুকে স্ট্যাটাস লাগা আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম ঠুন্ডার গর ঠুন্ডা ফেসবুক ইন্নালিল্লাহ আর জান্নাতুল ফেরদৌস কামনা করলে খাম হইব তে অথচ তার উচিত না মোবাইল কামাই ফেলাইয়া ওযু করতো বাপর লাশর দ্বারা তিলাওয়াত করতো হে আজ থেকে আমি সাহারা হারা হয়ে গেলাম এতিম হয়ে গেলাম থেকে তাও উঠে আসলো আজ থেকে লাড়ি হইতে আসলো লেকি আমার মুরব্বী হলে হইয়া আর কিচ্ছু ভারণ না ভারণ কমসে কম কুছ দিনদার বানাইবা পারবা ইনশাআল্লাহ আওলাদ হল দিনদার বানাইবা আপনারে আমি গোসল দেবাইলে এই জমানার আমিরে শরীয়তে যদি আপনারে গোসল দেবাই আল্লাহ তাআলা খুশি হইতা না কিন্তু আপনার ফুয়া যদি আপনারে গোসল দেবাই আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হইবা সুবহানাল্লাহ এই আল্লাহ তাআলা আপনার প্রত্যেকরে খোয়া হুনাত থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل بھائی لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাক্কা ঠান না কিছু বেজার হইছে বেজার হইবা না জাস্ট দিনের খাতিরে আমি হক মাখতে যাই আর কিচ্ছু লাগি না আর কিচ্ছু লাগে আমি হক মাখি না শুধু দিন দাও ইবার লাগি মাতি এতে করে শরীরও লাগুক আর মাথাত লাগু আল্লাহ কি আল্লাহ কিন্তু দিন বুঝবা দিন এদিন বুঝিয়া খাম নাই এই গুটা রাহ বলি তসনসর খালি গুনাহ আস্তা 12 তসনসর খালি গুনাহ কেন মানুষের গুনাহ লাগে ওরাই দাঁড়াই তো আজ উঠে না নিও বুঝা থাকে আরেকটা পড়তে লইলে হইবে ওটা কিতা হলো অথচ আরেকটা সময় যদি তাহাজ্জুদ নামাজ পড়তো আর হায়দাস লে ইয়ং জেনারেশন হল দিন লিয়া দিন দাও আমরা দরকার তোমার মুরব্বী হলে খালি দোয়া দেখো আর কিচ্ছু তুমি দিন দাও তোমার তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তুমি উঠা জমিনে খাবে ইনশাআল্লাহ বলা এখন আর লেফর তালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবার দিন গেছে গিয়া হায় অন ফগেটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবার দিন শেষ অন সুবহানাল্লাহ কইলো আসমানে জমিনে লড়ি তো ইনশাআল্লাহ দূরে কোন ইনশাআল্লাহ হলো দুনিয়াত বাসিলে খাসিয়া বাসিতা মরলে শহীদিয়া মরতাম ইনশাআল্লাহ আর মুতো मरेंगे तो शहीद होकर मरेंगे बचेंगे तो गाजी होकर बचेंगे इंशाअल्लाह परवा तो उमर इब्नुल खत्ताबे जमीन जन्नत सर्टिफिकेट पाइছো এর বাদেও দোয়া করতা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউত ফি বালাদ নবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমারে মৃত্যু দিলে যে রাস্তা মৃত্যু দিবা ও রাস্তাটা যেন শহীদের রাস্তা যাহাতে আমি শহীদের পানি পান করিয়া মরতাম পারি এর লাগি মালাকুল এর লাগি তালে শাহাদাত পূরণ করা হইছে নামাজের হাল আর দুই নম্বর দোয়া হলো যে শহরে মসজিদা শহরটা যেন মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা ও মসজিদে নববী ইমামতির হালতে ইন্তেকাল হয়েছেন সুবহানাল্লাহ ওলা বুনিও ওলা ইমানদার বুনিও সুল লম্বা না সুল বাটি উঠো সুল স্টাইলিশ হইতো না সুল নরমাল হইতো ঠেয়া কাটা খরিও বুঝরায় না যা খবর গেলে বুঝবা জাবিরু সাইদ কিতাল্লাই হইল আমার আগর ভাই কিতাল্লাই হইয়া গেলা ও তো ইমামের ওয়াজ শুন দেখো না নাই তো মাথা শুন নাই আমরা শুনতে পাই ভাই দূরে খারা বাবা দূরে খারা বা তেল ছুঁড়ে খারা বাধানা কুত্তাল্লে গুরু কত কিছু হইয়া কেনে লিখা প্রত্যেকজন মানুষে
আল্লাহর হক বান্দার হক আদায় করিয়া জমিনে চলতাম আল্লাহ আমরা তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার পক্ষ থেকে অর্জনিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীর খিদমতে পৌঁছাইয়া দেন ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে বালি খাওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত না জানিয়া না জানিয়া গুনাহ করুন আল্লাহ সমস্ত জীবনের গুনাহের উপরে শর্মিন দয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে maaf ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনাহের কারণে গাড়িতে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মারি হয়ে আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দি ধ্বংস করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার গুনার কারণে বড় বড় বেমারদার দি বিছানা খানো ফেলায় আল্লাহ আপনি আমার গোড়া করি খান খুরাই করে ইয়া আল্লাহ ইলাও তো কত বেমারি দেখলাম বিছানাত পায়খানা খতরা বিছানাত প্রস্রাব খতরা রে দয়াল যারা কারণে নিজের আওলাদে পর্যন্ত কিনা করতে দেখলাম আল্লাহ ইলা হালত আপনি আমরা জমিন খানো দিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরা maaf ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে maaf ফরমাও এই জমাত অনেক আছে কারো মা নাই বাবা নাই নিজাতে কবর খানো তো ইয়াদ করতে পারতি না और कबरवासी माয়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ তাআলা জমিনে আসেন হায়াতে তজ্জিবা দান ফরমাও আমার মায়ের বাবার খিদমত করে করে আমাদের জান্নাতি বানার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি আমাদের দরবারে আওলাদ দিলাইছেন আমার আওলাদ মিনতারে নেককার বানাও দিনদার বানাও আওলাদ মিনতারে মুত্তাকি বানাও তুমি যে ফরমান কিয়ামতের ময়দানে অনেক মা বাবা বলে আওলাদ দেখলে কাট করার মধ্যে দাঁড় করাইলাইবা আল্লাহ আমরা আওলাদের কারণে আপনি আমাদের দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বর্ষাও আল্লাহ এই মসজিদের খিদমত করিয়া সাহায্য সহযোগিতা করে যত মানুষ সকল জমিন থেকে গেছেন গিয়া প্রত্যেকের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি বেমার শিফা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে বিছানা আলো বন্ধ করিয়া আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে হসপিটালে গেলে দেখা যায় কত বেমারি হলে কত আহাদারি হল কত আপনার গুনার কারণে আল্লাহ মেডিকেলের বেড খানা আপনি আমরা হুতানি লইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ ইদা বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মালের হিফাজত ফরমাও এগালে মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল আছেন আল্লাহ ইতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা আওলাদ হল সারিয়া ফেটর খান বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইদার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইদার হালাল দিয়া বেশি বেশি করে মাল ফরমাও আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক হলোর লাশ খালা ফেলে দিয়া বাসবন্দি করিয়া আল্লাহ বাড়িয়ে করে ঘুরাইয়া দেব আল্লাহ ইতারে আপনার হাত খানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত করিও না আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাদারিস মাসাজিদ মাকাতির হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ সবার জমিনে আপনি শান্তির জমিন বানাইয়া দাও
ইয়া আরহামার রাহিমিন আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে দয়াল প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাম্মত পয়দা করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর তাকিয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া এখন মোহাম্মত লাগাইয়া জমিন চলার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের গুনার খাওয়ানোর দয়াল আমাদের সম্পত্তিগুলো আপনি আমরা থেকে ছিনাইয়া নিয়ে আল্লাহ আমরা গুনাহ করছি শিক্ষা রাইয়া এই গুনার কারণে আপনি আমাদের বড় পরীক্ষা ফলাইয়া আল্লাহ আমাদের সম্পত্তিগুলোরে আপনি আজাদ ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আল্লাহ আমি গুনাহগার মাকসুদ মসজিদের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মাকসুদ মসজিদ খানে পৌঁছাইয়া দিয়া আখিরি গুজারিশ করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।